বাপ রে, বিশাল ভেটকি। এটা কত কত করে কাকা ভেটকি মাছ এগুলো বিক্রি হয় এখানে? বাহ, অনেক মাছ পাইছেন তো। ভেটকি মাছ এটা কোথাইতে পাইলেন? সাগরের। দেন আপনাদের ইলিশ আমরা যারা খাই ঢাকাতে, কিভাবে এই ইলিশ সমুদ্র থেকে, এই আড়ত থেকে যাচ্ছে, কি সুন্দর করে সাজাচ্ছে। এটা সাজানোর ভিতরে এটা শিল্প আছে। ভাই যেহেতু দিচ্ছে না, মানে বলার সাহস পাচ্ছে না, উনি অলরেডি পেয়ে গেছে। এইটা আমার কাছে কয় টাকায় দেবে ভাই সাহস করে বলতেই পারলো না। এই ছয়টা কত নেবেন বলেন তো নিলামে? কত টাকা হয়? হ্যাঁ, ইলিশের রাজ্যে সেই সাম্রাজ্য ইলিশের ঘাট যেটি, সেই ইলিশের ঘাটে চলে আসছে। এই যে এই যে এই যে এই যে এই যে ইলিশ, এটা ইলিশ না তো, জাটকা তো। ছোট ইলিশ, বড় ইলিশ কই? 1.5 কেজি হবে। 4টে 1.5 কেজি, মানে 3টাতে কেজি হবে বা 3টে কেজি বেশি হবে। 3টাতে কেজি। আচ্ছা আচ্ছা, এই যে কক্সিটে করে সব রেডি করতেছে, দেখো। এই যে মাছ, এগুলো কি ঢাকায় চলে যাবে? এটা সাধারণত দেন আপনাদের ইলিশ আমরা যারা খাই ঢাকাতে, কিভাবে এই ইলিশ সমুদ্র থেকে, এই আড়ত থেকে যাচ্ছে, কি সুন্দর করে সাজাচ্ছে। এটা সাজানোর ভিতরে এটা শিল্প আছে, তাই না? হ্যাঁ। এই বক্সে কত কেজি মাছ ধরবে? 25 কেজির বক্স। বাহ, কি সুন্দর করে সাজাচ্ছে, দেখে ভালো লাগতেছে ভাই। আমি যদি এই এক বক্স ইলিশ এই সাইজে নিতে চাই, কক্সিটে করে একদম রেডি করে দেবেন, আমি নিয়ে যেতে পারবো গাড়িতে করে? এটা কত টাকা নেবেন যদি আমি এক বক্স নিই? দেখি আড়তদারের সাথে একটু কথা বলি, উনি কি বলে। আমরা যদি গেস্ট হিসাবে আসছি আপনাদের এলাকায় ইলিশ খাইতে, কত টাকা নেবেন? সেলিম ভাই কই? আরে সে হিসাব করে ফেলছিল। সেলিম ভাই কি বলে? সেলিম ভাই, আমরা আপনাদের এলাকায় গেস্ট, ধরেন আসছি এই ইলিশের রাজ্য দেখতে, দেখে ইলিশ দেখে মনে হলো যে এরকম ইলিশ ঢাকায় কিনে খেতে পারবো কিনা। তো সেলিম ভাইয়ের আড়ত থেকে যদি নিই, তো সেলিম ভাই আমাদের কাছে কয় টাকা রাখবে? এই আপনার মাছের সাইজ কি হলো দাম? এই সাইজগুলো যে আমরা যেটা এগুলো মনে করেন 800-900 টাকা হালি পড়ে। তাহলে আপনি এক ফুটের যত হালি নেন এই হিসাবে দাম দিবে। তাহলে এখানে এর মধ্যে মনে কত কেজি হবে? 15 হালি। 15 হালি। 15 হালি টাকা যায়। আচ্ছা, তাহলে কত টাকা পড়তে পারে আমাকে? আমি নিলে কয় টাকা? আমনে এটা তো ডাকের কাঠ। হ্যাঁ হ্যাঁ, ডাক। আমনে আর আমার নাই, যে ডাকে পাইবে হেই নিতে পারবে। আচ্ছা আচ্ছা, তাহলে আমি নিতে গেলে এখন ডাক তুলবেন আবার? হ্যাঁ, এটা তো এরা কিনছে, এরা চালানি করে। চালানি করে আপনি কিনতে হলো বাসকাতে কিনতে হবে। ও ওখান থেকে আবার তখন তো আবার 5 মিশালি মাছ থাকবে। না, মানে ইলিশ মাছ, বা ইলিশের সাইজ তো আলাদা আলাদা থাকবে। হ্যাঁ, সাইজ আলাদা, বড় ছোট, ওইখানে যেই সাইজের নিলামের সময় কি আলাদা করে ফেলে? হ্যাঁ হ্যাঁ, ডাকের আগে আলাদা করে। আচ্ছা আচ্ছা, ডাকের সময় আলাদা। আলাদা। তার মানে ডেকে আমারে কিনতে হবে ইনশাল্লাহ। তাহলে ডেকে ইলিশ কিনবো। সেলিম ভাই যেহেতু দিচ্ছে না, মানে বলার সাহস পাচ্ছে না, উনি অলরেডি পেয়ে গেছে। এইটা আমার কাছে কয় টাকায় দেবে ভাই সাহস করে বলতেই পারলো না। ঠিক আছে, উনি ঢাকায় পাঠাক, আমার ঢাকা থেকে বেশি টাকা দিয়ে কিনবো। হ্যাঁ, 750 টাকা করে কেজি দিবেন। 750 টাকা কেজি? যে হালি বলছিল যে 24 কেজি মাল আছে না, হালি কিনে আনছি আমরা, এখন কি কেজিতে বিক্রি করে? এটা ঢাকা নিয়ে কেজিতে বিক্রি করে। 750 টাকা। আপনি সেলিম ভাইয়ের ভাই নাকি? হ্যাঁ ভাই, ভাই। আচ্ছা, তো সেলিম ভাই তো বলতে পারলেন, উনি তা তো বলে ফেলছে। এরা কিনছে, বেছে না বেছে না, আমি আন্তরিক বলি। যাক, মোটামুটি একটা ওইরকম ধারণা যে দামও হতে পারে, তাই তো? এক হালি মানে আনুমানিক, মানে আমি যদি এরকম একটা নিলাম নিলে কেমন নিতে পারি? আমরা 700 টাকা করে যদি হালি হয়, আর 35 টাকা আছে আপনার কমিশন। আচ্ছা, তাহলে ওটা আবার কমিশন দিতে হবে। 800 টাকা করে। তার মানে এইখানে 25 কেজি মাছ আনুমানিক আমি যে কেজির হিসাবেই ধরলাম যে 15 হালি আছে, তাই তো? 700 টাকা হলে 2500 টাকা মন পড়ে। তাহলে কত টাকা পড়বে এই টোটালগুলো 15 হালি মাছের দাম? 15 হলে মনে হয় 28000 টাকা, 700 টাকা আপনার। তাহলে আমি নিলামে কিনলে ভালো করবো। নিলামই ভালো, এরা তাহলে কিনে নিয়ে আবার কেজিও বেশি, কিছু কিছু মাছ কেজিও তো বেচা হয়। আচ্ছা আচ্ছা, এই যে নিলাম চলছে নাকি? হ্যাঁ, এই যে আবার এইভাবে সারাদিন চলতে থাকে?
আর এই এখন তো হাটটা এখন তো এই দুই- হাটটা তো বিখ্যাত কেন সেলিম ভাই বলেন তো? এখন তো 2 লাখ তাহলে আমাকে একটু দেখাবেন যে কোথা থেকে মাছগুলো আসতেছে, জেলেরা কিভাবে নিয়ে আসছে। এইখানে কি হাট? এই গাঙ্গে যেগুলি বাইরে হলো হ্যাঁ? এটা হলো মেঘনা। তো সেলিম ভাই, জি তাহলে মূলত ট্রলারগুলো কখন আসে, কোথায় কোথায় ট্রলারগুলো ফেরে? আমরা ট্রলারগুলো জোয়ারে জাল ফাতে হ্যাঁ, বাটা হইলে গাড়ির মিল চাপে, আবার কিছু গাঙ্গো থাইকা যায়, আবার নামার এইগুলাই কি সেই মাছের ট্রলারগুলো সব? এগুলি নামার সাগরে বাইস করে, হ্যাঁ, সাগরে সাগর থেকে এরা মাছ ধরে নিয়ে ডাইরেক্ট এই ট্রলারগুলো নিয়ে চলে আসছে, নিয়ে আসলে এই গাড়ি বেচাকিনি করে। এখানে বেচে কিনা করবে। এই যে এই ট্রলারের মালিক সে বেচে কিনা করে না, জেলেরা নিজেরাই হলো বেচে কিনা করে? মালিকও মাঝে মাঝে আসে, আবার জেলেও মাঝে যে বেছে। মূলত এই যে ট্রলারের যে সারি, হ্যাঁ, এই পুরো ট্রলার সব মাছ বিক্রি করতে আসছে। ওই যে ট্রলারগুলো যেগুলো আসছে আমরা একটু দেখাই, ওই নদী থেকে আসতেছে। এইগুলা মাছ নিয়ে আসতেছে এই মাছ নিয়ে আইতেছে। নদী থেকে। পুরো ট্রলার এইভাবে এই সমুদ্রে নদীতে ওই যারা যে দেন এই যে দেন ভিতরে এগুলি জাল ফাতা আছে, আবার ওই কিছু যেগুলো আইতেছে। সব আসতেছে একদম মাছ ধরে, আইতেছে। আবার ওই এটাতে যে যাইতে এটা আবার যাইতেছে, ওইরা আবার যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে এদিকে এই যে এরা সারাদিন এইটার উপরেই। সাগরে গেলে এটা থাকে। কি অবস্থা ভাই, বেচা কেনা শেষ? কেমন হলো? আলহামদুলিল্লাহ। দাম পাইছেন ভালো? কতটুকু মাছ হয়েছিল? 3,500। 3,500 বলতে 3,500 বলতে মনে করেন সৎ হিসাব করছে, আপনার কোন হিসাব করতে গেলে 80 পিস মাছে 1 পন। ও 7.5 কি বললে বললে? 3,500 3,500 পিস মাছ। পিস মাছ পিস। ও আচ্ছা আচ্ছা। মাছের সাইজেরও বিশেষ করে দাম। ও এই বড় মাছ ছিল আপনাদের না ছোট? বড় ইলিশ 3,500, তাহলে তো অনেক ভালো পাইছেন। কয়দিন ধরছেন? 7 দিন, তাই তো ভালো পাইছেন আলহামদুলিল্লাহ। এই জন্য সবার মুখে হাসি আছে না? এটা বিশাল ব্যাপার, এর কষ্ট করছে যদি মাছ ভালো পায়। এই যে দেখুন মাছে নিয়ে চারা চলে আসলো। এই কি মাছ আনছেন? এই ইলিশ মাছ, পোয়া মাছ। আর ওইগুলা কি ইসা? না ওগুলো ওই যে আপনার পোয়া মাছ। পোয়া মাছ। আর ওই যে সুরম দেখা যায় এটা হলো আমরা হলো সুরা মাছ বলি। ইলিশ আর পোয়া মাছ। ও পোয়া আর ইলিশ দুটাই ধরা পড়ে একসাথে এক জালে। এখন পোয়া মাছ বেশি হচ্ছে। পোয়া মাছের দাম কেমন? পোয়া মাছের দাম একটু কম। তাহলে যদি আমি এরকম দুইটা শীত নিয়ে যাই, কক শীত, একটা ইলিশ একটা পোয়া, নিতে পারবেন। পোয়া মাছটা তো খুব মজার। হুম। তাহলে এখন পোয়া আর ইলিশটাই বেশি পাবো এখানে না? হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন মাছ পাবেন, আবার ওই সাগরে পোটাইলে অনেক অন্য মাছ পাওয়া যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। কত করে কাকা ভেটকি মাছ এগুলো বিক্রি হয় এখানে? বাহ, অনেক মাছ পাইছেন তো। ভেটকি মাছ এটা কোথায় পাইলেন? সাগরের? বাহ, এই যে বড় বড় ভেটকি পাইছেন তো। আসো আসো একটু দেখাও, যে ভিতরে তো অনেক মাছ। কাকা, আরে বাপরে, এটা তো অনেক বড় ভেটকি। ঠিক আছে দিদি, কত কেজি ওজন হবে এটা? 3 কেজি। ওরে বাপরে, বিশাল ভেটকি। এটা কত ভাই? একটু ছবি তুলেন আপনার ক্যামেরা দিয়ে, ক্যামেরা দিয়ে তুলেন। কাকা এইগুলা কত দামে বিক্রি হবে? 800 850। বাহ, এই আপনারা শুধু কোরাল পাইছেন, চিংড়ি পান না? আর ইলিশ? ইলিশ আমরা ভাই না, ইলিশ আমরা ধরি না। ও আপনারা ধরেন অন্য মাছ, তাই তো? এইগুলোর জন্য জাল আলাদা, জি, জায়গাও আলাদা। জাগো আলাদা। আচ্ছা আচ্ছা, এটা কোন এলাকা থেকে ধরলেন? এটা তোলাম বাসান সব থেকে। ভাসানচর? জি, আচ্ছা আচ্ছা আচ্ছা। অনেক 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 ভেটকি পাইছেন না? জি। তাহলে এইটা অনেক আগে গেছি আমরা, তাই? বরফ দিয়ে রাখছি তাহলে। হ্যাঁ সেটা তো দেখছি। কয়দিন ছিলেন? আরে 5 দিনে ছিলাম। 5 দিন। জি। তো এইগুলাই পাইছেন মাছ নাকি আরো আছে? চিংড়ি মাছ চিংড়ি আছে। পাইছেন? জি। বাটা বাহ। হাইটিয়া গরু। এটি রাখছি। ও সব এখন রেডি করছেন, এখন নিলামে উঠবে, জি, ডাকে উঠবে, তাই তো? জি, জি। যা খুশি তো আপনারা যে কদিন ছিলেন ছোট এই ট্রলারে? খুশি আমরা খুশি না। আচ্ছা আচ্ছা, যাক, তাও তো বড় বড় পাইছেন। তো বিশাল একটা জার্নি তারা করে কিন্তু আসে এই মার্কেটে। এই কত?
দেখে এটা নিলামে এই ছয়টা কত নেবেন বলেন তো নিলামে কত টাকা হয় হ্যাঁ আপনি নিলে ওই উপরে যাইতে হবে জি ছটা মাছ কত টাকা নেবেন না কি এই যে বলেন 700-800 টাকা করে এক পিস হ্যাঁ 10,000 কম 9,000 কমপক্ষে 9-10,000 কেন বললেন যে 700-800 টাকা করে কেজি ও কেজি আচ্ছা আচ্ছা ঠিক আছে চলেন তাহলে দেখি আমরা যে কিভাবে বিক্রি হয় ওখানে এখানে ওখানে যে আপনারা ডাকবেন তাই তো জি চলেন এটা ডাকে বিক্রি হয় তো আচ্ছা আপনাদের বাসা কোথায় আমাদের বাসা হলো আপনার মানরাজে এটা কি আপনার চর ফ্যাশনের ভিতরে জি এটা 4% বেতন Travel around the world.